যেন আজ এক বিশাল কূটনৈতিক ভূমিকম্প হয়ে গেল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণ একেবারে সরাসরি প্রত্যাখ্যান করলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। যে ভারতীয় মিডিয়া আগামী সপ্তাহে তারেক রহমানের মেগা সফরের প্রস্তুতি নিয়ে মেতে উঠেছিল, তাদের মুখে এক নিমিষেই ছাই ঢেলে দিল ঢাকা। কিন্তু কেন হঠাৎ এই সফর বাতিল করা হলো? কি এমন চরম আলটিমেটাম দেওয়া হয়েছে যার কারণে ভারত আজ রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে? আপনি যদি মনে করেন এটি নিছকই একটি সাধারণ সফর বাতিল, তবে আপনি অনেক বড় ভুল করছেন। আজকের এই প্রতিবেদনটি না দেখলে আপনি মিস করবেন কিভাবে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে দিল্লিকে চরম শিক্ষা দিল নতুন বাংলাদেশ। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন উত্তেজনা সম্পর্কে অজানা তথ্যগুলো জানতে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত কয়েকদিন ধরেই ভারতীয় গণমাধ্যমগুলো বেশ জোরে সোরেই প্রচার করছিল যে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে 2 দিনের এক মেগা সফরে ভারতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি খোদ ঢাকার কর্মকর্তারাও এই সফরের প্রস্তুতির এক প্রচ্ছন্ন আভাস দিয়েছিলেন। কিন্তু সমস্ত জল্পনা কল্পনায় জল ঢেলে দিয়ে রোববার দুপুরে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিশাল বার্তা দেয়া হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম এক আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট জানিয়ে দেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করা হয়েছে। আর এর পেছনে তিনি যে কারণটি দেখিয়েছেন তা ভারতের জন্য চরম অপমানজনক। তিনি বলেছেন এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। অর্থাৎ সোজা ভাষায় ঢাকা দিল্লিকে বুঝিয়ে দিয়েছে যে ভারতের বর্তমান আচরণ ও পরিস্থিতির কারণে বাংলাদেশ এখনই তাদের সাথে কোনো শীর্ষ পর্যায়ের বৈঠকে বসতে রাজি নয়। ভারতের মাটিতে বসে ঢাকার এমন সাহসী প্রত্যাখ্যান এর আগে খুব কমই দেখা গেছে। এদিকে ভারত সফর বাতিলের এই ঘোষণার আড়ালে লুকিয়ে আছে এক চরম আলটিমেটাম যা ভারতের সাউথ ব্লকের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এই অনুকূল পরিবেশ বলতে ঢাকা আসলে কি বুঝিয়েছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অত্যন্ত কড়া ভাষায় এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। শুধু তাই নয়, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদেরও অবিলম্বে হস্তান্তর করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে জোরালো অনুরোধ জানিয়েছে ঢাকা। বাংলাদেশ বর্তমানে ভারতের এই জবাবের অপেক্ষায় বসে আছে। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দিল্লিকে এক অলিখিত শর্ত দিয়ে দিয়েছে, যতক্ষণ না ভারত শেখ হাসিনা সহ খুনি ও অপরাধীদের বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো স্বাভাবিক বা শীর্ষ পর্যায়ের কূটনৈতিক সফর হবে না। অপরাধীদের আশ্রয় দিয়ে ভারত যে কূটনৈতিক ব্ল্যাকমেইল খেলা খেলতে চেয়েছিল, তারেক রহমান সেই খেলা তাদের কোর্টে ফেরত পাঠিয়েছে। অপরদিকে দিল্লি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে নেয়ার জন্য চাপের কোনো কমতি ছিল না। যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন খোদ ভারতের লোকসভার স্পিকার নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন। এছাড়াও চলতি বছরের সেপ্টেম্বরে নয়াদিল্লিতে যে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানেও বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছিল ভারত। ভারত ভেবেছিল এই আন্তর্জাতিক আমন্ত্রণের ফাঁদে ফেলে তারা খুব সহজেই ঢাকাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। কিন্তু বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে ভারতীয় হাই কমিশনারের সাথে সাক্ষাতের পরও সরকার এসব আমন্ত্রণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আর আজ সেই চূড়ান্ত প্রত্যাখ্যানের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকে বুঝিয়ে দিল তারা আর দিল্লির কোনো চাপের কাছে মাথা নত করবে না। চোখের দিকে চোখ রেখে কথা বলার
যে নতুন স্বাধীন পররাষ্ট্রনীতি বাংলাদেশ শুরু করেছে তা ভারতের জন্য এক বিরাট ভূ রাজনৈতিক ধাক্কা বলেই মনে করছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। দর্শক, আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর বাতিলের সিদ্ধান্ত কি সঠিক? শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত কি ভারতের সাথে সমস্ত শীর্ষ বৈঠক বন্ধ রাখা উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। আর দেশের এমন সব এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।